নমস্কার, আজ খুব একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। আর এটা আপনারা রুটি বা ভাত বা টিফিনে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। রান্নাটা করার জন্য প্রথমেই আমি 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, দিয়ে দেব 1 চা চামচ সর্ষে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। কম আছে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি আমি দিয়েছি। আর দিয়ে দেব কারি পাতা, এখানে 15 থেকে 20টা মতো কারি পাতা দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু ভাজার মতো যেভাবে আলু কেটে নেয় সেভাবেই জাস্ট কেটে ধুয়ে নিয়েছি। খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে রসুনটা একেবারে লাল লাল করে নিই, কারণ আলুর সঙ্গেও কিন্তু এটা একই সাথে ভাজা হতে থাকবে। মাঝারি আছে 4-5 মিনিট আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একই পরিমাণে বরবটি। এখানে আমি বরবটির ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু এখানে বিনসের ব্যবহারও করতে পারেন। বরবটি যেহেতু রান্না হতে কম সময় লাগে, তাই আমি আলুটা ভেজে নেওয়ার পরেই এখানে বরবটি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে ঢেকে রান্না করব, যাতে আলু আর বরবটি দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আলু বরবটি কিন্তু এবার দেখুন 70% মতো রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এখানে ভেজে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। 1 চা চামচ এটা দিয়েছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটা কিন্তু একেবারেই অপশনাল, দেখতে বেশ ভালো লাগে তাই দিলাম। আর ঝালটাও কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝেই দেবেন। এবার সব কিছু মশলা মিশিয়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট এটা রান্না করতে হবে। তবে এই সময় কিন্তু আর আমি ঢাকবো না। ঢাকলে সবজিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। আমি চাই একটু কড়া ভাজা আলু আর তার মধ্যে এই মশলাগুলো মাখানো থাকবে। দেখুন 5 মিনিট পরে ফেরত এলাম। আলুগুলো দেখুন বেশ সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। উপরে বেশ একটা কড়া ভাজার লেয়ারও পড়ে গেছে, আর মশলাটাও লেগে গেছে। এইভাবে বানালে কিন্তু দারুণ লাগে টেস্ট। একবার বানিয়ে অন্তত আমাকে জানাতে ভুলবেন না। নামানোর আগে দিয়ে দিলাম 15-20টা কারি পাতা। এই রান্নায় কারি পাতার ফ্লেভারটা খুব ভালো যায়। আর দিয়ে দিলাম সামান্য 1/2 চা চামচ মতো চিনি। আসলে অনেক কিছু লঙ্কা ব্যবহার করেছি তো, সেই জন্য চিনিটার স্বাদ ব্যালেন্সের জন্য। এটা মোটেই মিষ্টি মিষ্টি কিন্তু খেতে হবে না। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। ব্যাস আমার আজকের রান্না একদম রেডি। এবার সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নমস্কার।